আরে আরে কি এইটা কি করতেছেন? শার্টের বোতাম খুলতেছেন কেন? কেউ যদি দেখে ফেলায় তাহলে তো ঝামেলা হয়ে যাবো। শার্টের বোতাম খুলতেছি কেন তুমি বুঝো না? তুমি কি আসলে বুঝো না? আর কেটা দেখবো? এত চিন্তা করো কেন? কেউ কি আসে নাকি আশেপাশে? তোমার জড়ায় ধরে এমন মজা পাইতেছি সেইটা আর আগে কখনো পাই নাই। আমার বন্ধু বান্ধব আমারে পাগল করে ডাকে, কয় আমি নাকি ইদানিং পাগল হয়ে গেছি। আর কইবই না কিল্লি, আমার ঘুম, আমার খাওয়া, আমার আড্ডা সব কিছুই তো বগে গেছে। শোনো না, আমি কি চিন্তা করছি, বাসায় আম্মার আমি সব কিছু খুইলাম আর খুব তাড়াতাড়ি তোমার বুক এমন করতে আসো, হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমার বুক করে নিয়ে আসো, তাইলে তার কোনো টেনশন থাকবে না। শোনো না, চলো না কালকে আমরা ঘুরতে যাই। আচ্ছা জামুনে মায়া পড়বো যে কোনো সময় সারো। আরে আহুক না, মাইলে কি, আমি কি মায়ের ডরাই নাকি? হ্যাঁ আইলে কমো আমি আপনার মায়ের পিরিত করতেছ না পিরিত? হ্যাঁ ঘরের মধ্যে কত কাম পড়ে রয়েছে। তুমি কই যাও? বহ এদিকে। থালি বাটি জমা কাপড় চোপড় ভিজাই না সব এইভাবেই পড়ে রয়েছে। যাও যা কাম কর গিয়া। ওয়ালাইকুম সালাম। তুমি কই যাও? তুমি বহ এদিকে হও। তুমি কত সুন্দর, তোমার চুলগুলি কত সুন্দর, বুকটা ভরা পশম, তুমি যে দেখতে কত সুন্দর। তোমার কি এই মেয়েটার লগে প্রেম করা হাজে? এতিম কেমন লোবলার জোবলা, কেমন কি অবস্থা, স্মার্ট না? আচ্ছা দেখো, আমি কি দেখতে অসুন্দর? আমি কত সুন্দর, স্মার্ট। আচ্ছা তুমি কি করো? আমি হ্যাঁ আমি এই যে আমি কইতেছি, আমি ওই যে পড়ালেখা শেষ করে আর কি ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতেছি। তুমি এই শ্রেণীর পিছিয়ে কি লেগে ঘুরো? তোমার কোনো কিছুর অভাব হবে না, তুমি খেলে আমার দিকে একটু খেয়াল রাখো। তোমার কি আমারে ভালো লাগে না? তোমার চলা ফেরা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য কোনো চিন্তা করতে হইব না। আমি আছি, আমি তোমার খরচ চালাম। চলো। কই যাবো? আরে কত কথা আছে, চলো সব কথা রুমের মধ্যে রুমে আরে আরে কি এইটা কি করতেছেন? শার্টের বোতাম খুলতেছেন কেন? কেউ যদি দেখে ফেলায় তাহলে তো ঝামেলা হয়ে যাবো। শার্টের বোতাম খুলতেছি কেন তুমি বুঝো না? তুমি কি আসলে বুঝো না? আর কেটা দেখবো? এত চিন্তা করো কেন? কেউ কি আসে নাকি আশেপাশে? তোমার জড়ায় ধরে এমন মজা পাইতেছি সেইটা আর আগে কখনো পাই নাই। এই বাড়িতে আমি আর থাকবো না, এই পাপুরিতে আমি আর থাকতে চাই না। আমি এই বাড়ি ঘর ছেড়ে চইলা যাইতাছি, আর কোনোদিন তোমার সামনে আইতে পারবো না বাবা। তোমার সাথে মনে হয় আমার আর দেখা হইব না। মা। বাবা, বাবা তুমি আইছো বাবা? ও মা, আমি আইছি মা। মা আমার, তুমি কেমন আছো মা? বাবা আমি তো মনে করছি তোমার লাগে আমার আর জীবনও দেওয়া হইব না। তুমি জানো বাবা, তুমি বিয়ে করে স্যার কাছে আমার রাইখা গেছো। হ্যাঁ আমার উপরে অনেক অত্যাচার করে, আমার লেখাপড়াটা করতে দিল না, সারাক্ষণ বাড়ি করে সব কাম করায়। আরো একটা কাজ করে, সে পরপুরুষ ঘরে আইনা রাখে বাবা। কি কইলা মা? ও বাবা বিশ্বাস করো, তুমি যদি বিশ্বাস না করো তুমি এখন আমার লগে চলো, আমি এখন তোমার দেখাইতে পারবো। এখনো বাড়ির ভিতরে আছে। চলো মা, চলো চলো। এত মজা আমার জীবনে কখনো আর পাই নাই। এই নাও তোমার হাত খরচ। আমার হাত খরচ? তোমার কিন্তু আমার অনেক মজা লাগছে। আমারও অনেক ভালো লাগছে। তোমার হাত খরচ নিয়ে কোনো চিন্তা করবে না, তুমি প্রতিদিন এই সময় আর পড়বে। শোনেন, আমি কিন্তু প্রতিদিন এখন, ঠিক আছে? আর আরেকটা বিষয়, ভুলেও কিন্তু আপনার মাইয়া যাতে এই ব্যাপারে কিছু না। আরে না, আমার মাইয়া কেমন আমি কিন্তু কালকেও এখন, ঠিক আছে? বাহ, ভাবছিলাম খবর না দিয়ে সেটা সারপ্রাইজ দেব, কিন্তু হ্যাঁ আমি নিজেই তো সারপ্রাইজ হয়ে গেলাম। আমি এই বয়সে বিদেশে থেকে মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করি, আর তোর হাতে প্রতি মাসে সেই টাকাগুলো তুলে দেই। তুই কি করিস?
আমার বাড়িতে আমার ঘরে পরপুরুষ ঢুকিয়ে কৃষ্ণ লীলা করিস না? তুমি আমার ক্ষমা করে দাও। ওঠ, ওঠ, আরে আরেকটু বাবা, ওঠ, ওঠ। আমি তোর মুখ দেখতে চাই না, তোর মতো এরকম নষ্টা মেয়ের মুখ আমি দেখতে চাই না। বেরো, বেরো, বেরো। তুই কি বেরোবি? বেরো। মা, মারে কান্দিস না মা, কান্দিস না। আজ এই পরিস্থিতির জন্য আমি দায়ী। আমি আমি ভুল করছি রে মা, তোর পড়াশোনা সব চলে গেছে, এর জন্য আমি দায়ী। আমার তুই মাফ করে দে মা, আমার তুই মাফ করে দে। না বাবা, তোমার কোনো ভুল নাই। তোমার ভুল হয়েছে গিয়া ওনারে বিশ্বাস করা। তুমি ওনারে বিশ্বাস করে তার কাছে আমার রেখে গেছিলা, কিন্তু সে তোমার বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। মা, মা, এই ধরনের ভুল আমি আর করুক না মা, আমি আর করুক না। আমার আমার মায়ের নিয়ে আমি থাকুম, আমার আর কেউ দরকার নাই।